নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমরা খুব ভালো আছি। উষা কুকিং চ্যানেলে আপনাদের আরও একবার অনেক অনেক স্বাগতম জানাই। তো আজকে আমি আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়েছি, সেটা হচ্ছে কাটাপোনার কালিয়া। তো তার জন্য কী কী উপকরণ নিয়েছে দেখুন। প্রথমে আমি এখানে কাটাপোনা 3 পিস বড় বড় বেছে ধুয়ে লবণ মাখিয়ে রেখেছি যাতে নুনটা ভালোভাবে ঝরে যায়। আর এখানে নিয়েছি কাজু, আদা, রসুন আর পেঁয়াজ, এগুলো সব বেটে নেব। তো প্রথমে আমি এখানে মশলা তৈরি করে নেব একটা কালিয়ার জন্য। তো প্রথমে নেব 4-5টা কাজু, 1 চামচ সাদা সরষে, অল্প একটু মৌরি মিক্সিতে পেস্ট করে নেব। তো জল দিয়ে পেস্ট করে নেব। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি। তো পুরো রান্নাটা সরষের তেলে করব। তো কড়াই সরষের তেল গরম করে নেব। মাছটা লবণ মাখিয়ে নেব, এই হলুদ মাখিয়ে নেব। লবণ তো আমি আগেই দিয়েছিলাম। তো হলুদ মাখিয়ে ভালো করে মেখে নেব। তেল গরম হয়ে গেছে। তো এখানে আমি ম্যারিনেট করা মাছটা ভেজে নেব। তো মাছের দিকটিতে আমি উল্টে ভেজে নেব লাল লাল করে। তো দেখুন বন্ধুরা, মাছটা একদম আমার সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। খুবই লাল করে ভাজতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। তো দেখুন একদম লাল লাল করে ভেজে নিয়েছি দেখি। তো এবার আমি তুলে নেব। তো ওই তেলের মধ্যে আমি দেব গোটা গরম মশলা, দালচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ। পেঁয়াজটা একদম ছোট ছোট করে কুচি নিয়েছি, লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা দেখুন বন্ধুরা লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আমি এখানে রসুনটা দিয়ে লাল লাল করে ভেজে নেব। তো রসুনও লাল লাল ভাজা হয়ে গেছে। এবার দেব আদা বাটা, একটু হালকা ভেজে নেব। এবার কিছু গুঁড়ো মশলা দেবো। 1 চামচ হলুদ গুঁড়ো, ঝালটা বেশি করবো না, তো 1 চামচের মতো একটু লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, অল্প একটু জল দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেব। তো মশলা দেখুন বন্ধুরা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, সেন্টটাও দারুণ হয়েছে। তো এখানে বেটে রাখা যে কাজু আর মুড়ি আর সরষেটা নিয়েছিলাম, মশলা বাটাটা দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এরকম কালিয়া কিন্তু দারুণ লাগে খেতে। অল্প একটু ধুয়ে রাখা জলটা দেবো, ভালো করে কষিয়ে নেব। তো কালারটা দেখুন কত সুন্দর হয়ে গেছে। তো এখন এই সময় আমি অল্প একটু লবণ দেবো স্বাদ মতো, দিয়ে একটু কষিয়ে নেব। তো আমার মশলা পুরো কষানো হয়ে গেছে, তেলে ছেড়ে দিয়েছে। পরিমাণ মতো দেবো জল, অল্প করে একটু ফুটিয়ে নেব। তো ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তো এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো, দিয়ে ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা আমার কাটাপোনা মাছের কালিয়া একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব।
তো দেখুন বন্ধুরা, আমার কাটাপোনা মাছের কালিয়া একদম রেডি হয়ে গেছে। এইভাবে অবশ্যই বানাবেন, দারুণ টেস্টি হয়, গরম গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে যেসব বন্ধুরা আসছেন অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিও।